নমস্কার, আমি রুম্পা। রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ কোনো রান্নাবান্নার রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব না। আজ আমি একটি আচারের রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব, সেটা হচ্ছে মিক্স আচার। এই আচারটা কিন্তু অপূর্ব হয়, খেতে দুর্দান্ত লাগে এবং বাজার থেকে বেশি পয়সা দিয়ে না কিনে আমরা কিন্তু ঘরে খুব সহজেই এই আচারটা বানিয়ে নিতে পারি। আর আমাদের যেই যে উপকরণগুলো এই আচারে লাগে আমাদের ঘরে সাধারণত সবার ঘরেই থাকে, শুধু কাঁচা আমটার প্রয়োজন হয়। তা কাঁচা আম কিন্তু এখন এই সিজনে কাঁচা আম ভালোই পাওয়া যাচ্ছে বাজারে, বা নিজেদের বাড়িতে গাছেও থাকে। তা এই আচারটা দিয়ে কিন্তু তোমরা দুপুরে গরম ভাতের ডালের সঙ্গেও ভীষণই ভালো লাগে, আর রুটি পরোটা রাতে মানে লাঞ্চে রুটি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে। আর এই আচারটা কিন্তু আমাদের নন বেঙ্গলিরা কিন্তু মানে যে কোনো স্টেটে গেলে পরে দেখবে এই আচারটা সবাই মানে খেতে পছন্দ করে। আমাদের বাঙালিরা বিশেষ করে মিষ্টি আচার খেতে পছন্দ করে, কিন্তু এই আচারটা যারা আর্মিতে চাকরি মানে যাদের হাজব্যান্ডরা আর্মিতে চাকরি করে তোমরা তো জানোই, মানে তারা তো এই আচার ছাড়া তাদের চলেই না। আমার হাজব্যান্ডেরও সেই রকম, আমার হাজব্যান্ডও আর্মিতে চাকরি করতেন, তা আমার হাজব্যান্ডেরও এই আচার ছাড়া চলে না। আমাদের পরিবারে প্রত্যেকেই আমরা এই আচারটা খেতে ভীষণই ভালোবাসি। তা চলো এই আচারটা করতে কি কি উপকরণ লাগছে তোমাদের একবার আমি দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমি কাঁচা আম এইভাবে ছোট ছোট করে খোসা সমেত আমি কেটে নিয়েছি, একদম এইরকম সাইজে। তা এখানে আছে, আর দেখো পাতিলেবু, পাতিলেবুকেও আমি এইভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। আছে আদা, আদাকে দেখো এভাবে কেটেছি। রসুন, কিছু রসুন আমি গোটা নিয়েছি, কিছু রসুন আমি কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, পাকা আর কাঁচা দুটোই আমি নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঝালও না, আবার যে একদম ঝাল না তাও না। আর এখানে আছে গাজর, একটা গাজর আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর বাদবাকি যেই উপকরণগুলো মশলা যে আমার লাগবে সেটা আমি আচারটা তৈরি করতে করতেই তোমাদের আমি দেখে নেব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো চলে যাই মূল রেসিপিতে। দেখো বন্ধুরা, আচারটা তৈরি করার জন্য মশলার কিন্তু পরিমাপটা একদম ঠিকঠাক হওয়ার দরকার, তাহলে কিন্তু আচারটা ভালো তৈরি হবে। আমি প্রথমে 1 চামচ গোটা ধনে নিয়ে নিচ্ছি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর নেব মেথি। মেথিটা নেব 1 চামচে 3 ভাগের 1 ভাগ। মেথিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে আচারটা। এবার নেব সর্ষে। সর্ষেটা আমি যেহেতু আলাদা ড্রাই রোস্ট করে পিসবো, এই জন্য সর্ষেটা আলাদা নিচ্ছি। সর্ষের পরিমাপটা কিন্তু সব কিছুর থেকে একটু বেশি হবে। হলুদ সর্ষে নিয়ে নিলাম 1.5 চামচ, আর কালো সর্ষে নেব 1.5 চামচ। এই হচ্ছে আমার মশলার পরিমাপ। আর পরে আমি এর মধ্যে জোয়ান আর গোটা শুকনো লঙ্কা আর কালো জিরেও ব্যবহার করবো, তো শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এই যে এখানে 4টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে পিষে নেব, তার জন্য চলে যাব গ্যাসের কাছে। দেখো গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি সর্ষেটা ভেজে নেব। আমি ধনে জিরের সঙ্গে কিন্তু সর্ষেটা ভাজছি না, কেননা সর্ষেটা হচ্ছে ছোট দানা, তাহলে বেশি ভাজা হয়ে যাবে। আর মশলা কিন্তু আমি কোনো মশলাই বেশি ভাজবো না, গরম হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। দেখো সর্ষেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর জিরে, ধনে, মৌরি আর মেথি। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই যে আম, গাজর, আদা, রসুন, লেবু যেগুলো আমি কেটে নিয়েছি, এতে কিন্তু কোনো রকমের জল থাকা চলবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। কেননা আচারের শত্রুই হচ্ছে জল। এটা প্রথমে গোটা অবস্থায় সব কিছু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে, কোনো রকমে যেন জল না থাকে। তাহলে কিন্তু দেখবে 1 বছর অবধি সংরক্ষণ করে
এই আচার রাখতে পারবে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব হালকা। দেখো মশলাগুলো আমি ভেজে নিয়েছি। সর্ষেটা আমি আগে ভেজেছি, কারণ এর সঙ্গে যদি আমি সর্ষেটা ভাজতে যেতাম তাহলে সর্ষে যেহেতু ছোট দানা বেশি পুড়ে যেত, আর সর্ষে পুড়ে গেলে তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। আর মশলা কিন্তু আমি একদমই হালকা ভেজেছি, ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে একসাথে করে পিষে নেব। পিষে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলা আমি পিষে নিয়েছি। দেখো এইভাবে মশলা পিষেছি, একদম মিহি করে না, একটু দানা রেখে পিষেছি। আর এদিকে দেখো সর্ষের তেল আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি, একটা উষ্ণ গরম আছে। আর তেলটা ততটাই গরম করবে, তেল থেকে যখন ধোয়া বেরোবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে ঠান্ডা করে নিয়ে তেলটা মানে আচারের সঙ্গে মিশাতে হবে। তো এখানে উষ্ণ গরম আছে, একদম ঠান্ডাও দিলে কিন্তু চলবে না, একটু উষ্ণ গরম রাখতে হবে। এবার আমি যেটা করব, এবার আচারটা তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিলাম একটা বড় পাত্র নিয়ে নিলাম। এবার পাত্রের মধ্যে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো দেব। দেখো প্রথমে আমি আমটা দিয়ে দিচ্ছি। আমকে কিন্তু গোটা অবস্থায় আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে একদম জলটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু। লেবুটাকে আমি তাই গোটা অবস্থায় ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, কেননা আচারের শত্রুই হচ্ছে জল। জল কোনো রকমে যদি আচারের মানে লেগে যায় তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর, এবার দিচ্ছি কেটে রাখা কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এই আচারটা খেতে অপূর্ব হয় বন্ধুরা। এটা কিন্তু তোমরা রুটি পরোটার সঙ্গে তো ভীষণই ভালো লাগে খেতে। কোনো সবজির প্রয়োজন হবে না, এই আচার দিয়েই কিন্তু রুটি বা পরোটা খাওয়া যাবে, বা গরম ভাতে ডাল হলে পরে তো আর কোনো কথা নেই, ডালের সঙ্গে ভীষণই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জোয়ান। তো জোয়ান দিয়ে দিলাম, আর দেব কালো জিরে। এই মিক্স আচারটা যারা খাওনি তারা অবশ্যই আমার মতন করে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দেব হলুদ গুঁড়ো, দেব বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবে, তাতে করে কিন্তু আচারের ফ্লেভারটা এবং টেস্টটা খুবই সুন্দর হবে। এবার দেব নর্মাল লবণ। এটা কিন্তু টক ঝাল নোনতা হবে এই আচারটা। আমাদের ঘরে সমস্ত উপকরণই থাকে, শুধু কাঁচা আমের প্রয়োজন হয়। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এবার আমি দেব এর মধ্যে ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দেবে, তাতে করে কিন্তু আচার খারাপও হবে না, আর আচারের যে উপকরণগুলো আছে এগুলোকে নরম হতে সাহায্য করবে। আম, রসুন, আদা, গাজর এগুলোকে কিন্তু একদম সফট করবে। এবার দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি সব তেলটা দেব না, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এতে কোনো রকমের হাত লাগানো চলবে না, হাত লাগালে কিন্তু আচার কিন্তু থাকে না, আচার নষ্ট হয়ে যায়। কখনো আচার হাত দিয়ে মাখতে নেই, যে কোনো আচার। এবার আমি আর একটু তেল লাগবে, এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার সবটুকুই লাগবে তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব।
দেখো আমার আচারটা সমস্ত মশলার সাথে আচারটা তৈরি করা হয়ে গেছে, মেখে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। তা এবার আমি এইরকম দেখো কাচের বয়মে আচারটাকে উঠিয়ে নেবো। তোমরাও কিন্তু এরকম কাচের বয়ম অথবা চিনেমাটির যে জার হয় সেই জারে কিন্তু আচারটা রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো থাকবে। এবার আমি এর মধ্যে বয়মের মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু 2 থেকে 3 দিন কি 4 দিন রোদে দিতে হবে। রোদে দিয়ে নিয়ে তারপরে আচারটা খেতে পারবে। এইভাবে আমি বয়মের মধ্যে তুলে নিচ্ছি। দেখো আমি দুটো বয়মে আমি আচারটা তুলে নিয়েছি। তা তোমরাও কিন্তু এইরকম কাচের বয়মে আচার রাখার চেষ্টা করবে। আর 2 থেকে 3 দিন কিন্তু এটাকে রোদে দিতে হবে। রোদে দিয়ে তারপরের থেকে তোমরা কিন্তু খেতে পারবে। রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তা বন্ধুরা আজকে আমার এই মিক্স আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও। যারা এই কাজটা আগে করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।